প্রতি বছরই রমজানকে লক্ষ্য করে বাজারে চলে নিত্যপণ্যের দাম বাড়ানোর লাগামহীন প্রতিযোগিতা। এতে কষ্ট বাড়ে নিম্ন আয়ের মানুষের। তবে পণ্যের পর্যাপ্ত যোগান থাকায় এবছর রমজান স্বস্তিদায়ক হবে আশা ব্যবসায়ীদের। রমজানে বেশি চাহিদা থাকে চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ, ছোলা এবং খেজুরের। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় বাজারে এসব পণ্যের সংকট নেই বললেই চলে। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। এ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রমজানকে সামনে রেখে দেশের নিত্য পণ্যের বাজারে স্বস্তির চিত্র দেখা গেছে। পাইকারি এবং খুচরা বাজারে পণ্যের পর্যাপ্ত যোগান রয়েছে। বেড়েছে স্বাভাবিক যোগানের পাশাপাশি আমদানিও। বিক্রেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় চাল, ডাল, চিনি, তেল সহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ছোলার দাম অন্যান্য বছরের তুলনায় কম রয়েছে। রমজান উপলক্ষে আসলে জিনিসপত্রের দাম বর্তমানে স্বর্ণ পর্যায়ে আছে, আগের মতোই দাম কোনোটাই বাড়ে নেই। চিনি মনে করেন 98 টাকা প্যাকেট, 105 টাকা। ছোলা হইলে 80 টাকা, আর যেটা এক ক্লাস সেটা হলো 90 টাকা। সোয়াবিন তেল ওই যে আপনার 2 মাস আগের থেকে যে রেট ওই রেটে 830 টাকা 5 লিটার, আর 2 লিটার হলো 395 টাকা, 1 লিটার 195 টাকা। রমজানের উপলক্ষে মানে কোনো জিনিসের দাম বাড়ে নাই, ওই আগের রেটে আছে। রোজা ইফতারের অন্যতম অত্যাবশ্যকীয় উপাদান খেজুর। এবছর খেজুরের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে দাম কিছুটা বৃদ্ধির অভিযোগ করছেন ক্রেতারা। গত সপ্তাহে যে দাম ছিল এখন সেই নতুন করে কোনো দাম বাড়ে নাই। মুড়ি 1000 টাকা, কালমি বেচতেছি 750 টাকা। এটা দাবার সাথে 480 টাকা কেজি, কালমি আছে 700 টাকা কেজি, 800 টাকা কেজি, মরিয়ম আছে 1100 টাকা কেজি, মির্জুল আছে 1300 টাকা কেজি। দামটা গত বছরের তুলনায় এবার একটু বেশি মনে হচ্ছে দামটা। মেটজুলটা আমি 1300 টাকা করে নিয়েছি লার্জ সাইজ, এবার মেটজুলটা 1700 টাকা পড়তেছে। গত রমজানের চেয়ে রমজানে কিছুটা দাম রিজনেবল। নতুন সরকারের কাছে সর্বপ্রথম প্রত্যাশা হচ্ছে যেন সব জায়গা থেকে সিন্ডিকেট দূর হয়, কোনো জায়গাতে যেন সিন্ডিকেট না থাকে, সাধারণ মানুষের জন্য যেন সরকার ফলপ্রসূ হয়। রমজানে ইফতার এবং মুখরোচক খাবার তৈরিতে পেঁয়াজের চাহিদা বাড়ে, ফলে দামও কিছুটা বৃদ্ধি পায়। তবে এবছর দেশীয় পেঁয়াজের মৌসুম হওয়ায় কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। খুচরা পর্যায়ে নতুন মুড়ি কাটা পেঁয়াজ 55 টাকা থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। চালের বাজারও ফিরেছে স্বস্তির চিত্র। মোটা চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। চিকন ও সুগন্ধি চালের দাম রয়েছে স্থিতিশীল। চালের বাজার একই রকম আছে, আজকে 15 দিন ধরে বাড়াও না কমও না। যেটা বাড়ছিল ওটা স্থির হয়ে আছে, আর মোটা চালের দাম কিছুটা কমছে। তো আমরা আশাবাদী চালের দাম এখন বাড়বো না, কেননা রোজাতে চাল খুব কম বিক্রি হয়, রোজাতে চালের দাম বাড়ে না। এদিকে টানা কয়েকদিনের ছুটির কারণে বিভিন্ন সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহের সংকট দেখিয়ে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের। লেবুর দাম অস্বাভাবিক বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। লেবুর হালি কেন 80 টাকা হবে? যদি এগুলি সিন্ডিকেট করে থাকে আপনারা কঠোরস্থ দমন করেন। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। রমজান না আসতেই যদি লেবুর হালির দাম এত বেশি হয়, তো রমজান আসতে তো আরও অনেক বেশি। 200 টাকা পাওয়া যাবে না লেবু। এত টাকা দিয়ে লেবুই সামান্য লেবু কিনতে হয়, অন্য বাজার তো দূরের কথা, এটা আমাদের পক্ষে সম্ভব না। সিমের বিসি আমি নিয়েছিলাম হলো 150 টাকা 60 টাকা, সেটা আজকে 200 টাকা। লেবু নিয়েছিলাম হলো 180 টাকা, সেটা আজকে 240 টাকা। শুকনা জিনিস যেগুলো সেগুলোর দাম ঠিক আছে, যেটা কোম্পানি সরবরাহ করে, কিন্তু তাছাড়া তরকারি কিংবা অন্যান্য জিনিস সবগুলোর দামই বেশি। নতুন সরকার আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে প্রতিটা জায়গায় শৃঙ্খলা ফিরে আসবে, সাধারণ মানুষের জন্য অনেক স্বস্তিদায়ক হবে। এবারে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।